এই আজকের এই নির্বাচন, এটা হলো একটি পাতানো নির্বাচন, যেখানে কে নির্বাচিত হবেন, কে বিজয়ী হবেন, কে পরাজিত হবেন, কে কত ভোটে নির্বাচিত হবেন, কে কত ভোটে পরাজিত হবেন, সব কিছুই আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে। যার জন্য এটাকে নির্বাচনের কোনো সংজ্ঞাই পড়ে না। এটা একটা তামাশা এবং এটা একটা পাতানো নির্বাচন। যার জন্য আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার নেতা পীর সাহেব চরমনাই এই পাতানো এবং প্রহসনের নির্বাচনকে তিনি প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে যেটা হচ্ছে সেটা জনগণের কোনো ধরনের রায় বা মতামত নেয়ার কোনো প্রয়োজন নেই। নির্দিষ্ট একটি দল থেকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে এবং নির্দিষ্ট একটি দল থেকে সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে, নির্দিষ্ট করে দেওয়ার মাধ্যমে ওই অঞ্চলের জন্য একজন মানুষকে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে, যেখানে নির্বাচনের মূল যে কথা ছিল জনগণ ভোট দেবে, জনগণের ভোটের আর কোনো প্রয়োজনই নেই। জনগণ ভোট দিতে না গেলে তারা তাদের প্রার্থী যারা আছেন তাদেরকে এমনিতেই বিকেলবেলা নির্বাচিত ঘোষণা করে দিচ্ছেন। এমনকি আজকের এই নির্বাচনী তামাশার মধ্যে দেখা গেছে যে অনেক শিশুরা পর্যন্ত এসে ভোট দিচ্ছেন। বিরোধী পক্ষ যারা আমরা এই পাতানো নির্বাচনের বিপক্ষে ছিলাম, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকের বাংলাদেশের জনগণ এই পাতানো তামাশার প্রহসনের নির্বাচনকে বর্জন করেছে এবং মানুষ কেন্দ্রে, ভোট কেন্দ্রে উপস্থিত না হয়ে তাদের গালে আমি মনে করি একটি চাপাটাঘাত করেছে এবং সেটা কঠিনভাবে তাদের সেই থাপ্পড়টি উপস্থাপিত হয়েছে আজকের এই ভোট কেন্দ্রের অনুপস্থিতির মাধ্যমে। যারা দেশ এবং দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন বিগত 15 বছর থেকে, তাদের বিরুদ্ধে বিদেশি স্যাংশন নয়, দেশের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের প্রয়োজন রয়েছে। আমরা দেশের সাধারণ জনগণ যেভাবে তাদের এই অত্যাচার, নির্যাতন, অধিকার হরণের শিকার হচ্ছেন, আমি মনে করি আর বেশি দিন নয়, ওনারা নতুনভাবে সরকার গঠন করেন আর পুরাতন সরকার কন্টিনিউ করেন, যেটাই ওনারা করেন না কেন, এই দেশের জনগণ ওনাদেরকে প্রতিহত করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে এবং সেটা অচিরেই সেটা একটি বিস্ফোরণের মতো তাদের এই প্রতিরোধ একটি প্রতিবাদের রূপ নিবে। প্রতিবাদ থেকে এই প্রতিরোধের মাধ্যমে তাদেরকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। আমরা এই সরকারের ইসলাম, দেশ এবং মানবতা বিরোধী, মানুষের অধিকার হরণের বিরুদ্ধে আমাদের নির্ধারিত নিয়মতান্ত্রিক কার্যক্রম, কর্মসূচি পরিচালনা করে আসছি। আমাদের এখনো কর্মসূচি আছে, চলছে, আগামী দিনও চলবে ইনশাআল্লাহ। আমরা ইসলাম, দেশ এবং মানবতার জন্য রাজনীতি করি, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা রাজনীতি করি। আমরা কোনো ভোগের রাজনীতিতে বিশ্বাসী নই, ক্ষমতার রাজনীতিতে আমরা বিশ্বাসী নই, আদর্শিক রাজনীতিতে আমরা বিশ্বাসী। জনগণকে সাথে নিয়ে এই সকল অন্যায় অত্যাচারের যেভাবে অতীতে আমরা বিরোধিতা করে এসেছিলাম, তাদের প্রতিরোধ করে গড়ে তুলেছিলাম, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের এই আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ আরো শক্তিশালী অবস্থানে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ।